এই যে আপনার ছোটবেলা থেকে তো এই কর্মজীবী কর্ম করেই মানুষ হয়েছেন, তাই না? এখন জীবন কিন্তু প্রায় শেষ, তাই না? আপনার সাথে দেখা গেছে যে একসাথেই বড় হয়েছেন, একসাথেই বেড়ে উঠছেন, কিন্তু তারা আজকে দেখা যায় অনেক বড় কিছু হয়েছে, তাই না? আপনি কিন্তু এখনো ওই মানে ওই অবস্থায় মতোই আছেন। তা থেকে আপনি নিজেকে মনে হয় যে আপনি কি সুখী না অসুখী? এখন ধরেন ছেলে যদি আপনার, আমার একটা বড় ছেলেটা বিয়ে করেছে, এমন একটা বিয়ে করেছে যে এই বিয়েটা আমি কোনো মতেই মানে নিতে পারতেছি না। তে যদি কুমারী মেয়ে হতো তাহলে এক কথা বলতে, এমন একটা মেয়ে বিয়ে করেছে, তার বাচ্চা আছে, সেই বাচ্চা সহ বিয়ে করেছে। ছেলেটাকে তো মানুষ করছেন অনেক কষ্ট করে, তাই না? অনেক কষ্ট করে মানুষ করেছি আপনার, মানে ছেলের পিছনে আপনার শ্রম ঘাম, যখন যেটা চাইছে আপনি দিয়েছেন, তখন সেটাই করে দিয়েছেন। তাহলে এই মুহূর্তে যখন আপনি একটু সুখের যখন আশা, মানে আশাটা আসবে, সেই সময় এরকম একটা আঘাত দিচ্ছে, তাই না? তাহলে তো আপনাকে মানে কি মনে হয় কি যে আপনার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে কি আপনাকে চোখ বন্ধ করলে যখন শুয়ে থাকেন, আপনার কি মনে হয় যে আপনি সুখী একজন মানুষ? না, মনে করেন যে সুখী হতাম, কিন্তু সুখী হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেল। কারণ বড় ছেলেটা যদি সংসারটা ঠিক মেনটেন করতো আর আমি নিজে কাজকাম করতাম, আবাদ করতাম, তাহলে আমি মনে করেন যে সুখী মানুষ। কিন্তু এই যে এখন হয়তো একটা পারিবারিকভাবে একটা ঘটনা ঘটছে, তাই না? এখন ধরেন অনেকই লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মানুষ কিন্তু আছেই তো। তাদেরও যদি জিজ্ঞেস করা হয় যে সে সুখী কিনা, সে বলে যে না আমি সুখী না। তার দেখা যাচ্ছে কি যে এসি রুমে ঘুমায়, এসি গাড়িতে চড়ে, তারপরে মনে করেন যে শত শত পাইক পেয়াদার, তার কর্মচারী, ড্রাইভার, মানে যখন যা চাচ্ছে তারা কিন্তু তারপরে বলে কি যে আমি সুখী না। তারা কিন্তু ঘুমাইতেও পারে না ওই টেনশনে। কিন্তু আপনি যে আমি রাতে ঘুমাই, আমার মনে করেন যে টেনশন নাই। কারণ টেনশন, আমার টাকা নাই, পয়সা নাই, আমার টেনশন কিসের? আমার কোনো টেনশন নাই। আজকের দিনটা চলে গেছে, কালকের দিনটা আবার ঠিক এরকমই চলে যাবে। অত বড় স্বপ্নও নাই, না অত বড় চিন্তাও নাই। আমরা মনে করেন যে আমাদের একটাই চিন্তা, যে সেটা হচ্ছে কি ভালোভাবে খাওয়া পড়া, দিন চলে গেলে পরেই ফিরে গেল। খাওয়া পড়াটা যে আপনি আহামরি যে অনেক ভালো ভালো কিছু খাওয়া লাগবে সব সময়, তাও না। জীবন বেঁচে থাকার জন্য যেটুকু হলে দরকার সেইটুকু। এই যে তাহলে বোঝেন যে কোটি কোটি টাকা থাকলে কিন্তু সুখী পাওয়া যায়, সুখ হয় না। আবার যার কিছুই নাই সে লোক কিন্তু শান্তিতে ঘুমটা দেয়, ঘুম পারে। তাহলে আপনি একদম শান্তিতে ঘুম পাড়া লোক, আপনি একদম সুখী মানুষ। সুখী মানুষ না? শোনেন, কোটি কোটি টাকা রেখেও কিন্তু তার ওই মাটির নিচেই কিন্তু তাকে যাওয়া লাগবে, একই জায়গা, কোনো ভুল নাই। তুইও যে জায়গায় যাবি, আমিও সেই জায়গায় যাব। তাহলে এই যে কয়দিনের অতিথি হয়ে আসে দুনিয়াতে, লাভটা কি? কোনো লাভ নাই। তাহলে আপনি তো হারাম খান না, কাউকে ঠকান নাই, কারো তো মাইরেও খান নাই, তাই না? আপনার প্রচুর মিথ্যা কথাও বলা দরকার হয় নাই। তাহলে আপনি একজন সুখী মানুষ, শান্তিতে মানুষ। অবশ্যই সুখী। এইটাই একজন সুখী মানুষের সন্ধান পেলাম প্রিয় দর্শক। আসলে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা থাকলেই কিন্তু মানুষ সুখী হয় না। সুখ হচ্ছে মনের মধ্যে। অনেক কিছু আশা আকাঙ্ক্ষা যদি থাকে, সে যদি পূরণ না হয়, তাহলে কিন্তু সে মানুষ অসুখী হয়ে যায়। অতএব যাদের স্বপ্ন কম রাখাই ভালো, যে আমি অনেক কিছু প্রতিযোগিতা মানুষের নামার কোনো দরকার নাই। আমাদের এই ছোট জীবন সুখী থাকতে হলে সম্পদ কম রাখাই ভালো, নাকি? হ্যাঁ, কম থাকলে কিন্তু কি হয়, ঝামেলা কম, সব অশান্তি কম। যদি বেশি হয়ে যায়, অশান্তি বেড়ে যায়। একজন সুখী মানুষের সন্ধান আমরা দেখেন আপনারা দর্শক পেয়ে গেলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।